এখন বাজে বিকেল 4:30, ইভান ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আমি একটু সাজুগুজু করেছি। আমি যাচ্ছি একটুখানি ঘুরতে, একটু বিল দেখতে যাব, অনেকদিন যাওয়া হয়নি। ছোটকাকে বলেছিলাম, তো আজ ছোটকা বললে চল নিয়ে যাচ্ছি। কালকে আমরা চলে যাব, তাই আজকের দিনে একটুখানি সাজুগুজু করলাম। না হলে এতদিনে আমি ওই গেঞ্জি আর একটা নর্মাল প্যান্ট পরে ঘুরে বেরিয়েছি, সবাই আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিল। তাই আজকে আমি একটু সাজুগুজু করেছি। তো কেমন লাগছে? যেমন মন্দির, বুনুরা রেডি হচ্ছে, কাকিমাও যাবে, মা আর ইভান বাড়িতেই থাকবে, কারণ আমি যাবো আর আসবো। ওকে ও এখন ঘুমোচ্ছে যেহেতু, তাই ওকে নিয়ে যাবো। তো দেখতে থাকো কোথায় কোথায় যাই, ভালো লাগবে আশা করছি। কে আগে উঠবে, কে পরে উঠবে, কে আগে উঠবে? তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে পিছনে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা আমার প্রাইমারি স্কুল, এখনও আছে আমার বাড়ি থেকে প্লাস একটুখানি দূরে। তো চলো যাই। এই যে মোড়টা আমরা টার্ন নিলাম, এটা হলো গেদে মোড়। এখান থেকে গেদে পৌঁছতে 8 কিমি, বেশিক্ষণের রাস্তা নয়। তো ওটাকে গেদের মোড়ই বলা হয়। তো আশপাশটা কি সুন্দর লাগছে তাই না? জমিতে ধান গাছ আছে আর এদিকে সানসেট হচ্ছে, কি দারুণ লাগছে। অনেক দিন পর বিকেলবেলা কোথাও ঘুরতে বেরোলাম। ইভান একটু দেরি করে ঘুমোয়, তাই বিকেলবেলাটা আমার আর দেখা হয় না। আর ইভানের দুপুরের পর সেই সন্ধ্যা হয়ে যায়, সেই কারণে আমারও দেখা হয় না। তো দেখো কি সুন্দর লাগছে, গাছের ফাঁক দিয়ে সূর্যটা লাল রঙ। তো আমরা এখন পৌঁছে গেছি। এই আমরা নৌকায় যাব, কিন্তু বইটা নেই, কি হবে? আমরা পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা আগের বার এসেছিলাম। ওই দিকটায় বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা আছে, আর এইটা পুরোটাই বাঁশের তৈরি। প্রথমবার এসে তো ভীষণ ভয় লাগছিল, তো এখন আর ভয় লাগছে না। ওই বাঁশের ওই পাড়েও কিন্তু গ্রাম আছে অনেক। তো আমরা ওই নদীটা পার হয়ে গিয়েছিলাম আগের বার। কোনটা আমরা তুললাম? আমিও এসেছি। তো চলো এবার নৌকাতে ওঠা যাক। আর এই যে আমাদের নৌকা রেডি। তো যাওয়ার পথেই দেখলাম পাশে অনেক টমেটো হয়ে রয়েছে। কাকিমা বলছে চল নিবি নাকি কাঁচা টমেটো? আমি বললাম না না, বাড়িতেই তো নেমে নি। তারপর কি দারুণ লাগছিল না কাঁচা টমেটোগুলো দেখতে। তো চলো আমরা এবার আস্তে আস্তে নামবো। ওই আমাদের নৌকা, কাকু যাবে না, আমরা সবাই যাব। আর ওই যে টুপি পরা, ওটা হচ্ছে সুজিতদা, ওই আমাদের নৌকা বয়ে নিয়ে যাবে। এটা কিন্তু মাছ ধরার নৌকা, এখানে যারা জাল ফেলে এটা তাদেরই নৌকা। তো সেই কারণে এইভাবেই বাঁধা আছে। আমার একটু ভয় ভয় লাগছিল, আমি একটু হিল পরে ফেলেছিলাম। তো ওঠার পর বেশ কনফিডেন্স এসে গেছিলো। দেখো কেমন মজা করছি আমি। আর এদিকে দেখো এরা কি ভয় পাচ্ছে। কাকিমা আমাদের সঙ্গে প্রথমবার এসেছে, তো কাকিমা আর বোন ভীষণ প্যানিক করছিল, আর আমি তো বিন্দাস বসে আছি। ওদিক থেকে ছোটকা বলছে আমাকে বাদ দিয়ে সব কটাকে জলে রেখে আসতে, কারণ আমরা এত ভয় পাচ্ছিলাম সেই জন্য। তাই নিয়ে খুব মজা হচ্ছিল আমাদের। অনেকদিন পর এমনভাবে নির্ভেজাল আমাদের সময় কাটছে। আমি আর অঙ্কিতা বেশ মজাই করছিলাম, আর ওদিকে কাকিমা আর গোলু তো কি যে করছে, ভীষণই ভয় পাচ্ছে। গোলু আবার বলছে দাঁড়া আমি একটু লাইভ করে দেখাই সবাইকে। তো ওই যে দূরে বাঁশঝাড়, আর এই জলটা দেখছো একদমই ভালো না। এখনকার জল তো একদমই ভালো হয় না, বর্ষার সময় আবার জলটা ঠিকঠাক হয়। এটা ছোটোখাটো বিল বা গাং বলতে পারো। ওই যে দূরে বাঁশের সাঁকোটা, অনেকটা দূরে আমরা পৌঁছে গেছি, তাই দূর থেকে দেখা যাচ্ছে ওটা। ওটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। যখন ফিরবো তখন তোমাদের দেখাবো।
ওইটা হচ্ছে একটা বাস। অঙ্কিতা দেখে তো আমার আনন্দে চলছে। আর এই যে কাকিমা, আমাদের সঙ্গে থেকে থেকে কাকিমাও ছোট হয়ে গেছে, ছোটবেলাতে ফিরে গেছে। খুব মজা লাগছিল, কাকিমা তো ভীষণ খুশি। আর আমরা বলছিলাম তোমার পা কেউ জল থেকে টেনে নিয়ে চলে যাবে। আবার দেখো কচুরিপানা তুলেছে, কচুরিপানার ফুল তুলতে গিয়ে কচুরিপানা তুলে ফেলেছে। সে যে কি মজা হচ্ছিল, এখন এডিট করতে বসে আমি আরও হাসছি। আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, বাঁশঝাড়গুলো আরও কাছে চলে এসেছে আমাদের এই দিকটা। আগেরবার যখন গেছিলাম এর বিপরীত দিকটাই ঘুরতে গেছিলাম, আর এবার অন্য দিকে আমাদের কচুরিপানায় নৌকা গেছে আটকে। চলো 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 চলো। ও কচুরিপানার ফুল। ভালো ভিডিও করে দাও, ছাতা করে দিল লাইভ দিয়ে বসে। তোরা আমার কি করেছিস? তোরা আমার একটা ছবি তুলিস নি, তুই যেটা ছবি তুলিস। তোর কত ছবি আছে বল? তার ইয়াত্তা আছে, আমার তো নেই স্যার। দেখে হাসছিলাম, আমার তো একটা ছবি নেই। চেষ্টা করছিলাম। এই আচ্ছা সেই বিলের ধার থেকে নয়, ওটা তো অন্য জায়গা না? এই আবার লাগবে ধাক্কা। এই যে এটা আমরা এত কাছ থেকে দেখছি, যে দেখতে পাচ্ছি মাছ ধরে, এটা হলো মাছ ধরার জাল। এই ছোট করে ভিডিও করো না, ভালো ভালো ক্লিপস নিয়ে আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। এই জালের কথাই তখন বলছিলাম। ওকে, আমাদের নৌকা এখানে থেমে আটকে গেছে, রেস্ট নেওয়া হচ্ছে। এরা কি করছে? ছেড়ে দিন। তো আমরা এখন এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। অনেকটা এসেছে বৈঠা নিয়ে, বৈঠা তো নেই, সেই বাঁশ দিয়ে। জলটা দেখো কি সুন্দর লাগছে না? কিন্তু ব্যাপারটা পুরোটাই কালো। এই জালটাকে না আমরা নামিয়েছিলাম, আমরা মানে সুজিতদা নামিয়েছিল মাছ ধরবে বলে, কিন্তু আমরা এত বকবক করছিলাম একটাও মাছ ওঠেনি। তাই পুনরায় আবার ওইভাবে ওকে সেট করে রেখে আমরা রওনা দিলাম। এই যে আমরা মজা করতে করতে ফিরছি, মাঝে মধ্যে আমাদের নৌকা আবার আটকে আটকে অ্যাডভেঞ্চার করছি। অ্যাডভেঞ্চার আমার নেই কোনো ব্যাপার নেই, আমাদের অ্যাডভেঞ্চার চলছে। ফোনটা ওর উপর থাকলেই হবে, ফোনটা পড়ে গেলেই হয়ে গেল। কি কোনো ওর উপর থাকবে। ওই যে বাঁশের সাঁকোটা দেখো, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। প্রথমবার চড়তে গিয়ে যে কি ভয় পেয়েছিলাম কি বলবো। এখন যতটা দেখতে ইজি মনে হচ্ছে, ওটার উপরে কিন্তু অতটা ইজি মনে হয় না। তো চলো দেখতে দেখতে আমরা চলে এলাম পাড়ে, পৌঁছে গেলাম আমাদের নৌকা। তো চলো তোমাদের আশপাশটা ঘুরে দেখাই। এই যে আশপাশটা, এখানে একটা শিব মন্দির মতো আছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এদিকে বাঁশঝাড় আর গমের ক্ষেত আছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে জমিটা দেখছো, এটাতে আলু চাষ হয়েছিল, জমি দেখে বোঝা যাচ্ছে। আর ওই যে দূরে গম বুনেছে চাষিরা, চলো তোমাদেরকে দেখাই। আর ওই পাশে আছে কলা বন। এই যে কাঁচা পাকা গম, দাঁড়াও তোমাদের হাতে নিয়ে দেখাই। এই যে এটা হলো কাঁচা পাকা একটু গম, এখনো ঠিক হয়নি। আর ওই পাশে দেখাই চলো একটা কাঁচা, হ্যাঁ এই যে দেখতে পেয়েছো। আমার দেখা দেখি গোলুও বলছে আসবে, তো ওকেও ডেকে নিলাম যাই। এবার ফেরার তাড়া আছে, কারণ ইভান উঠে পড়বে। তো যাওয়ার সময় ছোটকাকে বললাম একটু বরজ দেখবো। বরজ বলতে যেখানে পান চাষ হয় সেই জায়গাটা। আমাদের আগে পানের চাষ ছিল, কিন্তু এখন যেহেতু নেই, তো আমি গ্রামে এলেই পান দেখতে যাই। তো চলো এসে গেছি, রাস্তাতেই পড়েছিল এই জায়গাটা।
এটা কিন্তু আমাদের নয়, অন্য একজনের। এই যে আমরা ঢুকে পড়েছি বরজের ভিতরে। সবে পান গাছ লাগিয়েছে, ছোট ছোট হয়েছে, এখনো পুরোটা ওপরে উঠবে আস্তে আস্তে, অনেকটা ওপরে অবধি থাকে এটা। তো যাদের জমি এটা তারাও রয়েছে ভিতরে, তাদেরকে দেখে আরও সাহস করে ঢুকে পড়লাম, কারণ এই সন্ধ্যাবেলায় পানের বরজে একদমই ঢোকা নয়, কারণ ভাম বিড়াল থাকে, বেজি থাকে। এই যে বরজ ছাউনি দেওয়া, ভেতরটা সূর্যের আলো ঢোকে ঢোকে, অন্ধকার অন্ধকার টাইপের। ওই যে লোকগুলো দেখলে ওগুলো ওদেরই পানের বরজ আর কি। চলো, আমাদের পানের বরজ দেখা হয়ে গেল, এবার আমরা ফিরবো। আমরা ইভান সোনার সাথে একটু বের বের যাচ্ছি, ইভান সোনাকে নিয়ে, তাই না? যাচ্ছি তো আমরা ইভান সোনাকে নিয়ে একটু বের বের। কাকা কাকা ওই ছোটকা ওয়েট করছে আমাদের জন্য। টাটা দিদি, দেখে টাটা দিয়ে দাও, দেখে টাটা দিয়ে দাও, মুখে বলো। এবার ইভান ফিরে দেখি ইভান উঠে গেছে, তো ইভানকে নিয়ে একটু বেরোবো। চলো সবার জন্য ফুচকা নিয়ে আসি। আগের দিন তো বোন ছিল না, আমরা ফুচকা নিতে এসেছিলাম, তো গোলু আছে আজকে, তাই আমরা আবার ফুচকা নিতে এসেছি। ইভান তো খুব খুশি, ঘুম থেকে উঠে ওকে নিয়ে একটু বেরু বেরু করতে যাওয়া হয়েছে তাই। আর ইভান সোনা মিমির কোলে একটু আদর খাচ্ছে। ইভান সোনা চাঁদ খুব পছন্দ, তাই আকাশে চাঁদ দেখেই একদম আকাশের দিকে তাকিয়ে রয়েছে। চলো, আমাদের ফুচকা রেডি হয়ে গেছে। এটা হয়েছে চাটনি ফুচকা, আমরা একটুখানি জল ফুচকা খেয়েছি আর চাটনি ফুচকা বাড়ির জন্য নিয়ে নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, টাটা।